অর্ণব প্রিয়াঙ্কাকে পাগলের মতো ভালোবাসে। বন্ধুরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে প্রিয়াঙ্কার পেছনে সময় নষ্ট করা তার একদম ঠিক হচ্ছে না। কিন্তু অর্ণব জানে প্রিয়াঙ্কা আসলে আর বাকি 5টা মেয়ের থেকে আলাদা। নিজের ব্যাপারে ভীষণ কনফিডেন্ট সে। তার এই মনের জোর দেখে অনেকে তাকে উদ্ধত ভাবলেও অর্ণব জানে প্রিয়াঙ্কা কেমন। যাই বল ভাই, আমার কিন্তু মনে হয় ও তোকে খেলাচ্ছে। কেয়ারফুল থাকিস কিন্তু। থাকতে না পেরে বন্ধু ঋত্বিক একদিন বলেই ফেলল, আরে চিন্তা করিস না, প্রিয়াঙ্কা ওরকম মেয়েই নয়। আসলে ও একটু মুডি। মুড খারাপ থাকলে ও কাউকে পাত্তা দেয় না। আমি ওকে খুব ভালো করে চিনি তো। অর্ণবের গলায় দৃঢ় প্রত্যয়। বন্ধুকে সে বলতে পারে না প্রিয়াঙ্কা আর 5টা মেয়ের মতো নয় বলেই তো ওকে এত ভালো লাগে তার। এদিকে প্রিয়াঙ্কার বন্ধু দিতি তাকে একদিন বলে, আচ্ছা সত্যি করে বল তো, তুই কি অর্ণবকে আদৌ ভালোবাসিস? বাসি তো, রহস্যের হাসি হেসে বলে প্রিয়াঙ্কা। তাহলে মাঝে মাঝে ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করিস কেন? কৌতূহলে দিতি প্রশ্ন করল। আরে বাবা, ছেলেদেরকে সবসময় একটু চাপে রাখতে হয়, তবে দেখবি ওরা তোর পায়ে পায়ে ঘুরবে। তুই যা বলবি তাই করবে। কি জানি, তোর কথা আমি কিছু বুঝি না। এদিকে বলছিস ভালোবাসিস, আবার অন্যদিকে ওকে কষ্টও দিস। আমি কিন্তু রাজীবকে কখনো কষ্ট দেওয়ার কথা ভাবতে পারি না। মানুষ সহজে যে জিনিসটা পেয়ে যায় তার মর্যাদা দেয় না। এই কথাটা প্রিয়াঙ্কার জন্য ভীষণ রকমভাবে প্রযোজ্য। অর্ণব যে তার জন্য পাগল, এই ব্যাপারটা সে আসলে খুব এনজয় করে। নানা রকম অজুহাতে কিংবা সামান্য কোনো কারণে অর্ণবের ওপর রাগ দেখাতে তার খুব ভালো লাগে। দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে অর্ণব যখন তার রাগ ভাঙাতে ব্যস্ত হয়ে পড়ে, তখন তাকে দেখে মনে মনে খুব খুশি হয় সে। সে খেয়াল করেছে সে কথা বলা বন্ধ করে দিলে অর্ণব যেন কেমন উতলা হয়ে ওঠে, পাগলের মতো তার কাছে ক্ষমা চাইতে থাকে। প্রিয়াঙ্কার খুব ভালো লাগে তখন। দিতি যাই বলুক, প্রিয়াঙ্কা জানে খুব কম ছেলেই অর্ণবের মতো এরকম ভালোবাসতে পারে। সে বোঝে সে অর্ণবের কাছে পুরোপুরি ধরা দেয় না বলেই তার প্রতি এত ইন্টারেস্ট অর্ণবের। ছেলেদের স্বভাব সেও ভালো করেই জানে। কলেজ শেষ হওয়ার পর বাড়ি থেকে প্রিয়াঙ্কার জন্য সম্বন্ধ দেখা শুরু করলো তার বাবা। একদিন হঠাৎ না বলে বাবার এক পরিচিত ব্যক্তি বাড়িতে চলে এলেন নিজের ছেলের জন্য প্রিয়াঙ্কাকে দেখতে। প্রিয়াঙ্কাকে দেখে তার খুব পছন্দ হয়ে গেল, কিন্তু ছেলের ছবি দেখে মা বাবা কিংবা প্রিয়াঙ্কা কারোরই পছন্দ হলো না। সামনে কিছু না বললেও বাড়ি ফিরে ভদ্রলোক যখন ফোন করলেন তখন তারা জানিয়ে দিলেন সে কথা। পরের দিন গল্পের ছলে সে কথা অর্ণবকে জানালো প্রিয়াঙ্কা। কথাটা শুনেই অর্ণব যেন কেমন অস্থির হয়ে উঠল। তোমার বিয়ের সম্বন্ধ দেখছে, তুমি বাড়িতে কিছু বললে না? প্রিয়াঙ্কার হাত ধরে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো সে। কি বলবো? আমাদের সম্পর্কের কথা এখনো বলার সময় হয়নি অর্ণব। আগে একটা ভালো চাকরি জোটাও। এই তো কলেজ শেষ হলো, আমাকে একটু সময় দাও প্লিজ প্রিয়াঙ্কা। অর্ণবের গলায় অনুনয়ের সুর। কিন্তু তুমি যদি ভালো চাকরি না পাও, আমি মা বাবাকে তোমার কথা বলবো কি করে? অবশ্যই পাবো, শুধু তুমি আমার পাশে থেকো, আমি সব করতে পারবো। কিন্তু তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না প্রিয়, আমি মরে যাব। কাতর গলায় কথাগুলো বলেই হঠাৎ প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে অর্ণব। পাগলের মতো আদর করতে থাকে তাকে।
হতভম্ব হয়ে যায় প্রিয়াঙ্কা। ভাগ্যিস পার্কের এদিকটায় অন্ধকার বলে কেউ নেই। অর্ণবকে তাই বাধা দেয় না সে। প্রিয়াঙ্কার ঠোঁটে, ঘাড়ে, গলায় অর্ণবের অস্থির ঠোঁট দুটো ভালোবাসার শিলমোহর এঁকে দিতে থাকে। অর্ণবকে এত আবেগপ্রবণ হয়ে উঠতে কখনো দেখেনি প্রিয়াঙ্কা। চোখ বন্ধ করে অর্ণবকে জড়িয়ে ধরে উপভোগ করতে থাকে সে মুহূর্তটা। খানিক পর নিজেকে সামলে নেয় অর্ণব। প্রিয়াঙ্কার হাত ধরে বলে, তুমি শুধু আমার প্রিয়, তোমাকে আর কারো হতে দেব না আমি। এরপর থেকে প্রিয়াঙ্কা খেয়াল করে অর্ণব প্রচণ্ড পজেসিভ হয়ে পড়েছে তাকে নিয়ে। সব সময় তাকে আগলে রাখতে চেষ্টা করছে। প্রিয়াঙ্কা যা বলছে তাই করছে। তার মনে যে প্রিয়াঙ্কাকে হারানোর ভয় কাজ করছে সেটা সে বুঝতে পারল। তুমি যাই করো না কেন, ভালো একটা চাকরি না পেলে কিন্তু মা বাবা আমার কোনো কথাই শুনবে না। কথাগুলো শুনে অর্ণবের চোখে মুখে যে ব্যথার ছাপ ফুটে উঠল তা প্রিয়াঙ্কা স্পষ্ট বুঝতে পারল। এরপর ছোট মামা তার জন্য বিদেশে সেটেলড ইঞ্জিনিয়ারের সম্বন্ধ এনেছে। একদিন অর্ণবকে কথা শোনালো প্রিয়াঙ্কা। সেদিন একেবারে কেঁদে ফেলল অর্ণব। প্রিয়াঙ্কাকে অনেক অনুরোধ করল সে যেন এতে রাজি না হয়। যদিও পরের দিনই মামা জানিয়ে দেয় যে ছেলেটার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু অর্ণবের এই অস্থিরতা দেখে অদ্ভুত এক ভালো লাগা অনুভব করল প্রিয়াঙ্কা। একটা ছেলে তার জন্য এরকম পাগল, তার জন্য কান্নাকাটি করছে, এটা তার আত্মতুষ্টি বেশ কয়েক গুণ বাড়িয়ে দিল। দিতি আর রাজীবকে দেখেছে সে, সব সময় দুজন দুজনের সঙ্গে ঝগড়া করছে। দিতিকে লুকিয়ে কতবার কাঁদতে দেখেছে সে। কত বোকা দিতি, মনে মনে ভাবে প্রিয়াঙ্কা। তাকে কখনো অর্ণবের জন্য কাঁদতে হয়নি। এদিকে নিজেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে অর্ণব। যে করেই হোক যোগ্য হয়ে প্রিয়াঙ্কার বাবার সামনে দাঁড়াবে সে। বুক ফুলিয়ে বলবে সে প্রিয়াঙ্কাকে ভালোবাসে। প্রিয়াঙ্কা কিন্তু তারপর থেকে মিথ্যে করেই বারবার অর্ণবকে শোনায় কত ভালো ভালো ছেলে তাকে দেখতে আসছে। আর প্রতিবারই কান্নাকাটি শুরু করে দেয় অর্ণব। তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি ঠিক নিজেকে প্রমাণ করে দেব। বিয়ে করে তোমাকে রাজরানীর মতো রাখবো আমি। তুমি দেখো, তোমার কোনো কষ্ট হতে দেব না কোনো দিন। অনুনয় বিনয় করে বলে সে। আর বেশ মজা পায় প্রিয়াঙ্কা। সে জানে সে যদি আকাশের চাঁদও চায় অর্ণব হয়তো সেটাও তাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। বেশ কিছুদিন পর একদিন রাতে খুব মন দিয়ে পড়াশোনা করছে অর্ণব। কাল তার ইউপিএসসির পরীক্ষা। অনেক খেটেছে সে এর জন্য। সে জানে ভালো একটা সরকারি চাকরি জুটিয়ে নিতে পারলেই প্রিয়াঙ্কার বাবা মা তাকে মেনে নেবে। তাই যেমন করেই হোক সফল তাকে হতেই হবে। হঠাৎ ফোন বেজে উঠল। প্রিয়াঙ্কা ফোন করেছে। হাসি মুখে ফোন ধরল অর্ণব। কিছুক্ষণ এ কথা ও কথার পর প্রিয়াঙ্কা জানালো মার বন্ধুর ছেলে বিদেশ থেকে পোস্ট ডক্টরেট করে সবে ফিরেছে। কাল নাকি তারা প্রিয়াঙ্কার বাড়িতে আসছে। মা এবং মায়ের বন্ধু দুজনের খুব ইচ্ছে দুজনের ছেলে মেয়ের একে অপরের সঙ্গে বিয়ে দেওয়ার। কথাটা প্রিয়াঙ্কা হাসতে হাসতে বললেও বুকের মধ্যেটা ধড়াস করে উঠল অর্ণবের। কোনো রকমে দু একটা কথা বলে ফোন রেখে দিল সে। মনটা খুব খারাপ হয়ে গেল তার। কিছুতেই আর পড়ায় মন বসছে না। অনেকক্ষণ চেষ্টা করার পর বইপত্র বন্ধ করে ছাদে চলে গেল সে। ছাদে পায়চারি করতে করতে হঠাৎ অর্ণবের মনে হলো সে যে এই এত কষ্ট করছে
শুধুমাত্র প্রিয়াঙ্কাকে পাওয়ার জন্য। কিন্তু প্রিয়াঙ্কা কি সত্যিই এতটা ডিজার্ভ করে? সে তো কখনো পাশে থেকে অর্ণবকে উৎসাহ দেয়নি। সে যদি সত্যিই অর্ণবের সাকসেস চাইতো, তাহলে আজকের দিনটা অন্তত এই খবরটা চেপে যেতে পারত। সে তো জানে অন্য ছেলের কথা শুনলেই অর্ণবের কত কষ্ট হয়। আচ্ছা, প্রিয়াঙ্কা কি সত্যিই আমাকে অতটাই ভালোবাসে যতটা আমি ওকে ভালোবাসি? মনে মনে এই কথাটা বারবার আওড়ালো অর্ণব। 4 বছর হতে চলল তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু এই এত বছরে কিছু দামি দামি গিফট ছাড়া প্রিয়াঙ্কার দিক থেকে ভালোবাসার তেমন কোনো নিদর্শন সে পায়নি। তার জন্য কখনো উতলা হতে দেখেনি সে প্রিয়াঙ্কাকে। মুখে আই লাভ ইউ বলেছে ঠিকই, কিন্তু যে ব্যাকুলতা সে অনুভব করে প্রিয়াঙ্কার মধ্যে কখনো সেরকম কিছু দেখেনি সে। কথাগুলো ভাবতে ভাবতেই কেমন যেন কঠিন হয়ে গেল তার মন। বন্ধুরা তাকে অনেকবার সতর্ক করেছে, কিন্তু সে কখনো তাদের কথায় পাত্তা দেয়নি। না, এবার সেও দেখবে প্রিয়াঙ্কা তাকে সত্যিই কতটা ভালোবাসে। কথাটা মনে হতেই সমস্ত মন খারাপ কোথায় যেন উড়ে গেল তার। নিচে নেমে এসে আবার পড়াশোনায় মনোযোগ দিল সে। পরের দিন পরীক্ষা খুব ভালো হলো অর্ণবের। মনটা খুব ভালো হয়ে গেল তার। মনের মধ্যে বেশ একটা কনফিডেন্স এসে গেছে যেন। বিকেলে ফুরফুরে মেজাজে প্রিয়াঙ্কাকে ফোন করলো সে। তারপর, তোমার মায়ের বন্ধুর ছেলেকে কেমন দেখলে? ভালো লাগলো? হাসতে হাসতে জিজ্ঞেস করলো সে। না, আন্টির একটা কাজ পড়ে গেছে, তাই আসতে পারেনি, বলল প্রিয়াঙ্কা। মনে মনে সে বেশ অবাক হলো। তবে কি অর্ণব তার মিথ্যেটা ধরে ফেলেছে? অন্য ছেলের ব্যাপারে তো সে কখনো জিজ্ঞেস করে না। কিছুদিন পর কফি হাউসে বসে মুখ নিচু করে প্রিয়াঙ্কা জানায়, আর মনে হচ্ছে মা বাবাকে ঠেকিয়ে রাখতে পারবো না। এবার যে যোগাযোগটা এসেছে, ছেলে বিদেশে থাকে, বিশাল বড় চাকরি করে, ওখানেই সেটেলড, দেখতেও দারুণ হ্যান্ডসাম। কিছুক্ষণ কোনো সাড়া না পেয়ে চোখ তুলে সে দেখে অর্ণব নির্বিকারভাবে মেনু কার্ড উল্টে যাচ্ছে। যার পর নাই অবাক হয় প্রিয়াঙ্কা। কি হলো, কিছু বলছো না যে? কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করে বসে সে। আমার মনে হয় তোমার বিয়েটা করে নেওয়াই উচিত, নিরুদ্বিগ্ন গলায় বলে অর্ণব। ঘরের মধ্যে বাজ পড়লেও বোধ হয় এত চমকাতো না প্রিয়াঙ্কা। অর্ণব অর্ণব কী করে এরকম বলতে পারে? সে যেন নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারে না। মানে, তুমি চাও আমি অন্য কাউকে বিয়ে করে নিই? হ্যাঁ, দেখো, আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো। এত ভালো ভালো ছেলে তোমাকে বিয়ে করতে চাইছে, তাদের ছেড়ে তুমি আমাকে বিয়ে করতে যাবে কেন? ওরা তোমাকে যা দিতে পারবে আমি কিন্তু তার কিছুই পারবো না। আমার মতো সাধারণ একটা ছেলেকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট হোক, এটা আমি চাই না। অর্ণবের কথা শুনে স্তব্ধ হয়ে বসে থাকে প্রিয়াঙ্কা। অনেক কিছু বলতে চাইলেও ভেতর থেকে প্রচণ্ড একটা কুণ্ঠা তাকে কিছু বলতে দেয় না। তারপর যে 1 ঘন্টা তারা একসঙ্গে ছিল, আর কোনো কথা বলতে পারেনি প্রিয়াঙ্কা। কিন্তু সে অত্যন্ত আশ্চর্য হয়ে দেখল অর্ণব খাবারের অর্ডার দিল, ধীরে সুস্থে স্বাভাবিকভাবে খেলো, টুকটাক কথা জিজ্ঞেস করলো প্রিয়াঙ্কাকে, যেন কিছুই হয়নি এরকম একটা ভাব। কোনো রকমে হ্যাঁ না করে উত্তর দিয়ে সেদিন ফিরে গেল প্রিয়াঙ্কা। কিন্তু মনে মনে জেদ চেপে গেল তার। ঠিক আছে, সেও তাহলে অন্য কাউকে বিয়ে করে নেবে। বাবাকে জানিয়ে দেয় তার জন্য সম্বন্ধ দেখতে, কিন্তু বেশ কয়েকটা যোগাযোগ এলেও কাউকেই পছন্দ হয় না প্রিয়াঙ্কার।
যে ছেলের প্রোফাইল ভালো সেই ছেলের সঙ্গে কথা বলে ভালো লাগে না তার। মনে মনে সবসময় যেন অর্ণবের সঙ্গে সবার তুলনা করতে থাকে সে। এদিকে অর্ণবও প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছে। মনে মনে সেও অপেক্ষা করছে কবে এসে প্রিয়াঙ্কা তাকে বলবে অন্য কাউকে নয়, সে অর্ণবকেই বিয়ে করতে চায়। কিন্তু প্রিয়াঙ্কা একবারও সে কথা বলে না। কিছুদিন পর রেজাল্ট বেরোলে দেখা যায় অর্ণব পাস করেছে। এরপর ইন্টারভিউ। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলে সে। ধাপে ধাপে সফল হয়ে একদিন চাকরিতে জয়েন করে সে। অর্ণব যে এত ভালো চাকরি পেয়েছে সে খবর শুনে তাকে ফোন করে প্রিয়াঙ্কা। ক্ষমা চায় তার কাছে। আবার নতুন করে সব কিছু শুরু করতে চায়, কিন্তু রাজি হয় না অর্ণব। তুমি আসলে কখনোই আমাকে ভালোবাসোনি প্রিয়াঙ্কা, আমিই বোকা ছিলাম। না অর্ণব, এরকম নয়, আমি তোমাকে এখনও ভালোবাসি। না, ভালোবাসলে আমাদের সম্পর্কটাকে এরকম অসম্মান করতে না তুমি। বারবার আমার ভালোবাসার পরীক্ষা নিতে না। যে কোনো সম্পর্ককে সুন্দর করে তোলার জন্য অনেক যত্ন নিতে হয়, তুমি কখনো সেটা করনি। তাছাড়া আমি যেরকম ভালোবাসা চাই তুমি সেটা কখনোই আমাকে দিতে পারবে না, দৃঢ় গলায় বলে অর্ণব। অভিমানে ফোন রেখে দেয় প্রিয়াঙ্কা। এর বছরখানেক পর মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে অর্ণব। সুখে সংসার করতে থাকে সে। খবরটা পায় প্রিয়াঙ্কা, কিন্তু অনেক চেষ্টা করেও অর্ণবের চেয়ে ভালো ছেলে খুঁজে পায় না সে। যার সঙ্গেই মেশে মনে হয় যেন অর্ণবের মতো নয়, আর অর্ণবের চেয়ে অনেক ভালো ছেলেকেই বিয়ে করবে সে। তবেই না অর্ণবের দুঃখ ভুলতে পারবে।